কিন্তু কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে এটা অনেকে মানতে চান না। এটা বড় রোগ। এটা কি ছোটখাটো রোগ না বড় রোগ? এখানে এসে একটু প্যাঁচ লাগায় না, এত আগের কোরআন কি এখন চলে? একটু প্যাঁচ লাগায়। এরকম বহু মুসলমান আমার দেশে কিন্তু আছে, আছে না নাই? আচ্ছা, কিন্তু কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? আসতে বলবেন না পারে না? পারে। কিন্তু রাষ্ট্র চালালেই আমাদেরকে বলবে কি জানেন? মৌলবাদী। কি বাদী? বলবে রক্ষণশীল, বলবে এরা হচ্ছে জঙ্গিবাদী। এরকম করে বিভিন্ন নাটক 16 বছর আমরা আমাদের সামনে মঞ্চস্থ হতে দেখেছি। বহু বই পাইলি জঙ্গির বই, বই পাইলে কি জঙ্গির বই, মুখে দাঁড়িয়ে থাকলি কি রাজাকার। এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এখন আর এগুলো নাটক চলে না, এগুলো খায় না আর জনগণ, এগুলো খায়। এখন কথা হলো, মূল বিষয়টাতে আমরা আসি। কোরআন দিয়ে যদি নামাজ চলে, রোজা চলে, হজ চলে, দান সদকা চলে, রাষ্ট্র কেন চলবে না? দেখলাম তো আমরা 54 বছর 53 বছর, কেউ এই দেশ চালিয়েছেন 25 বছর একটানা, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। সবাই মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। নামাজি সরকার একটাও আসে নাই। সব সরকার দেখা শেষ আমাদের। আমরা দেখতে চাই নামাজি সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হবে এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলি এর কারণ আছে। আমি কেন বললাম? রক্ত ঝরেছে। রক্ত ঝরলে জমিনটা অনুর্বর হয় না উর্বর হয়? উর্বর হয়। যুবকরা যখন এতটুকু পেরেছে, সামনে আরেকটা ঝাঁকি মারলে হয়ে যাবে। আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এই কিতাব কি কারো লেখা? পৃথিবীর কারো? এই কোরআনটা এসেছে কোন জায়গা থেকে বলুন তো? কি আকাশের নিচের না উপরের? উপরের। কত দামি একটা কিতাব এটা, কত যে তথ্যবহুল এই কিতাব। এই ক্যামেরাগুলো এখন রেকর্ড করছে। এই ক্যামেরা, এই প্রযুক্তি, তারপরে বিমান, বিভিন্ন অ্যাটম বম, এই যে আধুনিক যে সরঞ্জামাদি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ডেভেলপ হয়েছে, উন্নয়ন সাধন হয়েছে, উৎকর্ষ সাধন হয়েছে, এটার কিন্তু মূল যে সূত্রটা আপনি যদি খুঁজতে যান, কোরআন হচ্ছে তার মূল সোর্স। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফিল আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে নাজিল করেছেন। তায়রান আবাবিল, আবাবিল একটা বিমান, ওটা হচ্ছে জঙ্গি বিমান। কি বিমান? যুদ্ধ বিমান। এবং যুদ্ধ বিমান থেকে যে বম্বিং করতে হয়, এই কৌশল 1500 বছর আগে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, সিজিল নামক বোমা আর আবাবিল নামক বিমান থেকে নিক্ষেপ করা হলো আবরাহার বাহিনীর উপরে। আজ থেকে 1500 বছর আগে, আমার নবীর জন্মের 50 বছর আগে, এই যে যুদ্ধের কৌশল, বিমান হামলা, বিমান থেকে বম্বিং করা, আর রামিউ কুওয়া ফিহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, সবকিছু কোন কিতাবে? এই কিতাবই আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমান ওই দিকে নাই। মুসলমান আছে হলো রসুল নূর না মাটি। মোনাজাত হবে কি হবে না? আমিন আসতে হবে না জোরে হবে?
1 রাকাত না 3 রাকাত? এই এত গবেষণা মুসলমান, চিন্তা করছেন আপনি? আসল কাজে মুসলমান না গিয়ে যেখানে ফেরকা, যেখানে ফিতনা, যেখানে ভ্রাতৃত্বের সংকট তৈরি হবে, সেই জায়গায় মুসলমানদের গবেষণা কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা, আমরা যেখানে বসে আছি এটা জমিন, আর আমার মাথার উপর আছে হলো নীল আকাশ, আকাশ। এই মাঝখানে যে শূন্য, শুধু শূন্য না, মহাশূন্য। বলেন, মাঝখানে যে শূন্যতা আমরা দেখি, এটা কি শূন্য শুধু না মহাশূন্য? কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? কেন? একজন ছুঁয়েছেন, একজন গিয়েছেন। পৃথিবী থেকে একজন মানুষ আকাশ ছুঁয়েছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ আর ছুঁতে পারবে না, এটাও সত্য। এই আকাশ এবং জমিন এর মাঝখানে যে মহাশূন্যতা দেখছি, এটা ছিল না, এটা লাগানো ছিল। এই জমিন এবং আকাশ কি ছিল? লাগানো ছিল, একসাথে ছিল। এটাকে আধুনিক সায়েন্স বলছে বিগ ব্যাং। এই থিওরিটাকে বিগ ব্যাং থিওরি বলে। যারা গবেষণা করেন তারা বুঝে নিয়েছেন এতক্ষণে, কিন্তু আমাকে একটু ব্যাখ্যামূলক না দিলে তো সবাই বুঝবেন না। এই বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা আলোচিত প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা থিওরি, অথচ সেই থিওরি অ্যাপ্লাই করার ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই থিওরি কোরআনে আগে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে দুটো এক জায়গায় রেখেছিলাম, ফাফাতাকনাহুমা, এবং সেখানে একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য আমি আল্লাহ করে দিয়েছি। তাহলে এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান কোরআন থেকে ধার নিল? কি নিয়েছে? কি নিয়েছে? ধার নিয়েছে। এ শুধু একটা বললাম, আরো আছে বহু। সব সোর্স হচ্ছে কোরআন। যেখানে সব জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম থেকে, সূরাতুল আহজাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। শুধু একজন আকাশ ছুঁয়েছেন, তিনি কে? বলুন বলুন। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি, কেউ কে আকাশে গেছে? তাহলে এরা যদি সামান্য দুই একটা তথ্য দিয়ে যদি মহাবিজ্ঞানী হয়, আমার নবীজি আরশ কি বলে, আকাশ পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজ মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? শুধু সত্য না মহাসত্য? মহাসত্য। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ আপনারা, আবেগ তো। এক চাচা তো আমার দেখতে না পেয়ে এখন ভাবলাম, আল্লাহ ক্যামেরাম্যানকে লাথি মারে নাকি? মানে এটা কিন্তু প্রচন্ড ভালোবাসায়, কিন্তু হুজুরের দেখতে পারতেছি না। কথা ঠিকই আছে তো, ঠিকই আছে, কিন্তু বিষয়টা হলো একটু বুঝতে হয়, সবারই যেন আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, এটাও খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। আবার এটার কারণে আবার অনেকে দেখতে পাচ্ছেন না, ওই দেখেন। তাহলে এটা বাদ দিলে আমি ওয়াজ করবো কি দিয়ে? আমার দিকে তাকান। বালিশ দিলে এটাও তো উঠবে উপরের দিকে। আচ্ছা, যাই হোক, যেভাবে আসি আমরা বলি আলহামদুলিল্লাহ। 2018 সালে আমাকে ধরে নিয়ে গেল জেলখানায়।
একটু থামেন, মানে জাস্ট এই কথাটা বলতেছি। ধরবো ধরবো। তো আমারে নিয়ে গেল তো থানায় ওসি মহোদয় আমাকে বললেন, হুজুর আপনাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব, ধরে আনলাম, উপরের চাপ, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে জেলখানায় ঢুকানো। জেলখানার মধ্যে ঢুকতে এরকম বুড়া চাচা, 85 বছর বয়স, আমার দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম কেন? আপনি জেলখানায় ঢুকছেন, মাহফিলে যায় দেখি না ভালো করে, মুসাফা হয় না, কথা হয় না, জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি। কিন্তু এর আগে দরকার উন্নত চরিত্র। কি চরিত্র দরকার? উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যায় যদি এতিমের মতো বসে থাকো, তাহলে কাম হবে না। নোংরামি বাদ দিতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, চরিত্র দেখতে হবে একজন ব্যক্তির কাছে। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর চরিত্র হলো আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত চরিত্র। এই চরিত্র ছাড়া কোন চরিত্রকে লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, মহান ব্যক্তি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তোমরা লালন করো, তার আদর্শকে তোমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিয়ে এসেছেন রাসূল তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন রাসূল তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে? কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল আপনাকে পাগল বলুক, জাদুঘর বলুক, গণক বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, যে যা বলে বলুক, লেজ কাটা বলুক, আপনি এই সমস্ত কথায় কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানায় দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি, সময় কি দেওয়া যাবে? দেওয়া যাচ্ছে তো? খুব বেশি সময় আমি নেব না। কই খাই নাই তো? ও আচ্ছা, কথা বলতে তো কষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ জি, বসেন। সামনের কাতারে পূরণ করুন, কাতার সোজা করুন। চেয়ারে বসেন একজন, জি বসে পড়েন। হ্যাঁ বসেন, ব্যাস। একটু পিছনে, ওই যে আবার ওরা আবার কখন চিল্লাই আবার বলা যায়। আজকে চিল্লা চিল্লি শুরু হয়েছে তো। আচ্ছা আমার দিকে তাকান। তাহলে চরিত্র খুঁজবো কয়জন লোকের মাঝে বলুন তো? একজন। বলেন কয়জন লোকের মাঝে?
আমার নেতা কয়জন? বলুন কয়জন নেতা? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি ছিলেন না বলেন? আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকাল হলো। ইন্তেকালের পর এক ইহুদি এসে মক্কায় একটা শোকের পরিবেশ, সবার চোখে পানি। রাসূল মারা গেছেন, কেউ কথা বলে না, সবার চোখে শুধু পানি আর পানি, কাঁদতেছেন সাহাবীরা। নতুন খেলাফত, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব সবেমাত্র নিয়েছেন। প্রথমে এসে প্রশ্ন করলো, বেলাল বিন রাবাহকে বলে ফেললো, বেলাল বলো তো নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন বলতে পারবো না আমি। চলে গেল সাইয়েদনা আলীর কাছে। সাইয়েদনা আলী বললেন আমি তোমার প্রশ্নের জবাব দেব, কেমন চরিত্র ছিল তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এই যে আকাশ আছে, আকাশের মধ্যে কতগুলো তারকারাজি আছে, একটা একটা করে গুণে বলো দেখি। ইহুদি বলছে এটা কি সম্ভব নাকি? এই মহাশূন্যে এত মাখলুক আছে, আল্লাহর এত সৃষ্টি আছে যার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে বর্ণনা করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন এই আকাশ শুধু নয়, এই জমিন শুধু নয়, 7 সমুদ্র সহ গোটা আসমান জমিন, গোটা 7 আসমান জমিনকে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী তোমার সামনে কেমনে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন মহান চরিত্রের আধার। কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য শেষ করতে পারবে না, কোন লেখক লেখা দিয়ে লেখা শেষ করতে পারবে না, কোন কবি কবিতা দিয়ে তার কবিতার বর্ণনা, নবীজির বর্ণনা শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন এমন একটা চরিত্র, আমার আল্লাহ নিজের পরিচয় দিতে তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহর পরিচয় দিয়ে আমার আল্লাহ আমার নবীর পরিচয় জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহ।